সাত সকালেই জোড়া ধামাকা সিরাজের, জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পার্থ টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ ব্রেক ঘোষণা করা হলো। দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়া কার্যত শাসন করল। জোড়া উইকেট তুলে নিলেন মোহাম্মদ সিরাজ। আপাতত 5 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া রীতিমতো কোণঠাসা হয়ে গিয়েছে। তৃতীয় দিন বিকেলবেলায় ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। সামনে ছিল 500-র উপর রানের পাহাড়। সেই 4 ক্যাঙ্গারু বাহিনীর টপ অর্ডার সামলাতে পারল না। দিনের অন্তিম সেশনেই ফিরে যান ম্যাক্স সুইনি, প্যাট কামিন্স এবং মার্নাস লাবুশেন। মাত্র 12 রানে 3 উইকেট হারিয়ে তারা মাঠ ছাড়ে। চতুর্থ দিন সকালে তুলনামূলক ভালো ব্যাট করছিল অস্ট্রেলিয়া। শুরুতে উসমান খোয়াজা ফিরে গেলেও স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের মধ্যে পঞ্চম উইকেটে 92 বলে 50 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। যদিও স্মিথ 17 রানে আউট হয়ে যান, লাঞ্চের আগে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন ট্রাভিস হেড। আপাতত টিম অস্ট্রেলিয়া 104 রান করেছে। জিততে হলে আরো 430 রান করতে হবে। অন্যদিকে ভারতের দরকার আর 5 উইকেট। হাতে রয়েছে 5টি সেশন। সব মিলিয়ে টিম ইন্ডিয়া যে এগিয়ে রয়েছে তা বলাই যেতে পারে। এছাড়াও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। রাজকীয় সেঞ্চুরি কিং কোহলির ব্যাটে। কথায় আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। এই আপ্তবাক্যটি আরও একবার প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালের পর পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকেও চোখ ধাঁধানো একটি শতরান দেখতে পাওয়া গেল। তৃতীয় দিন অর্থাৎ রবিবার দেবদত্ত পাডিক্কল আউট হওয়ার পরই ব্যাট করতে নেমেছিলেন বিরাট কোহলি। 94 বলে তার ব্যাট থেকে 50 রানের একটি ধামাকাদার ইনিংস দেখতে পাওয়া যায়। এদিন বিরাটকে শুরু থেকেই বেশ ছন্দে দেখা যাচ্ছিল। সকলেই আশা করেছিলেন তিনি এই হাফ সেঞ্চুরির ইনিংসকে শতরানে ট্রান্সফর্ম করতে পারবেন। শেষ পর্যন্ত সেটাই হলো। 143 বলে তিনি শতরান করেন। তার এই ইনিংসে 8 বাউন্ডারি এবং 2টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। পার্থের আপটা স্টেডিয়ামে শেষবার 2018 সালে টেস্ট সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচেও কিং কোহলির ব্যাট থেকে ঝকঝকে সেঞ্চুরি বেরিয়ে এসেছিল। তবে এই ম্যাচের প্রথম ইনিংসে কোহলি মাত্র 5 রানে আউট হওয়ার পরই সমালোচনা ঝড় বইতে শুরু করে। শেষ পর্যন্ত যাবতীয় সমালোচনার যোগ্য জবাব দিয়ে বিরাট প্রমাণ করলেন, ওয়ান্স আ কিং অলওয়েজ আ কিং। শেষ বেলায় বিরাট কোহলির সঙ্গে ব্যাট করছিলেন নীতিশ কুমার রেড্ডি। অভিষেক টেস্টেই নীতিশ সকলের নজর কাড়েন। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া 150 রানে অল আউট হয়ে গেলেও নীতিশের ব্যাট থেকে সর্বাধিক 41 রান বেরিয়ে আসে। আর দ্বিতীয় ইনিংসে তিনি কার্যত টি-20 মেজাজে ব্যাট করছেন। এখনো পর্যন্ত তিনি 27 বলে 38 রান করেছেন। 6 উইকেটে 487 রান করে ইনিংস ডিক্লেয়ার করল ভারত। আপাতত টিম ইন্ডিয়া 533 রানে এগিয়ে রয়েছে। এদিকে জানা যাচ্ছে নামেই ক্যাপ্টেন জসপ্রীত বুমরা, বকলমে দল চালাচ্ছেন বিরাটই। সমর্থকেরা খুশি তার জন্য। সম্প্রতি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। সে কারণে তিনি পার্থ টেস্টে খেলতে পারেননি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন জসপ্রীত বুমরা। কিন্তু ফিল্ডিং সাজানো থেকে বোলারদের যাবতীয় নির্দেশ দিচ্ছেন বিরাট কোহলি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ প্রশ্ন তুলছেন, জসপ্রীত বুমরা কি তাহলে নামেই অধিনায়ক পদে রয়েছেন? পর্দার আড়ালে যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি। দ্বিতীয় দিন সকালে স্লিপে দাঁড়িয়ে বেশ কয়েকবার ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং সাজাতে দেখা গেল। এমনকি হর্ষিত রানাকেও পরামর্শ দিলেন যে কিভাবে বল করতে হবে। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দলের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিং দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চতুর্থ দিনের ম্যাচে মোহাম্মদ সিরাজের ভূমিকা অনস্বীকার্য। জেতার জন্য ভারত 2 উইকেট দূরে, কারণ অস্ট্রেলিয়ার কাছে টার্গেট হলো 534 এবং টি ব্রেকের আগে পর্যন্ত 8 উইকেটে 227 রান করেছে অস্ট্রেলিয়া। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত।
যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।